আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়ার ফজিলত কি। প্রিয় ভাই ও বোনেরা, দুরূদ শরীফ এমন একটি আমল যে আমল আল্লাহ তাআলা নিজেই করেন এবং ফেরেশতারাও করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছে, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। সূরা আযহাব আয়াত ৫৬। সুবহানাল্লাহ। ভাবুন তো, যে আমল আল্লাহ নিজে করেন সে আমল যদি একজন বান্দা নিয়মিত করতে পারে তাহলে তার মর্যাদা কত বড় হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান সময়ে আমরা সবাই নানা ধরনের দুশ্চিন্তা, বিপদ, টেনশন ও অশান্তির মধ্যে জীবন কাটাচ্ছি। কেউ রিজিকের চিন্তায়, কেউ রোগে, কেউ সংসারের অশান্তিতে, আবার কেউ মানসিক কষ্টে ভুগছে। কিন্তু অনেকেই জানে না দুরূদ শরীফ এমন একটি আমল যা মানুষের জীবনকে বদলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবে। সহিহ মুসলিম। এখন একটু চিন্তা করুন, যদি কেউ 1000 বার দুরূদ শরীফ পড়ে তাহলে কত রহমত তার জীবনে নাজিল হতে পারে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়ার অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে কয়টি গুরুত্বপূর্ণ ফজিলত আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম ফজিলত হলো গুনাহ মাফ হয়। মানুষের ভুলের ঊর্ধ্বে নয়, প্রতিদিন আমাদের ধারা ছোট বড় অসংখ্য গুনাহ হয়ে যায়। দুরূদ শরীফ বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করেন। প্রিয় ফজিলত, দোয়া কবুল হয়। অনেক মানুষ অভিযোগ করে, আমি এত দোয়া করি কিন্তু কবুল হয় না। হাদিসে এসেছে, দোয়ার শুরু ও শেষে দুরূদ শরীফ পড়লে সে দোয়া আসমানে গ্রহণযোগ্য হয়ে যায়। দ্বিতীয় ফজিলত, রিজিকে বরকত আসে। অনেক আলেম বলছেন, নিয়মিত দুরূদ পড়লে আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেন এবং জীবনে বরকত দান করেন। চতুর্থ ফজিলত, মনের অশান্তি দূর হয়। যখন মানুষের মনে কষ্টে ভরে যায় তখন দুরূদ শরীফ হৃদয়কে শান্ত করে, কারণ দুরূদ পাঠের মাধ্যমে বান্দার অন্তর আল্লাহ তার রাসূলের স্মরণে জীবন্ত হয়ে ওঠে। পঞ্চম ফজিলত, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম হওয়ার সৌভাগ্য অর্জন হয়। হাদিসে এসেছে, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পাঠ করেছে। তিরমিজি। সুবহানাল্লাহ। আমরা সবাই চাই কিয়ামতের কঠিন ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করতে, আর বেশি বেশি দুরূদ পড়া সেই সৌভাগ্যের একটি বড় মাধ্যম। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, অনেকে প্রশ্ন করেন, 1000 বার দুরূদ পড়া কি কঠিন? আসলে না। যদিও আমরা মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারি, তাহলে একটু নিয়ম করে দুরূদ পড়লে সহজেই 1000 বার পূর্ণ হয়ে যায়। ফরজের পরে কিছু, জোহরের পরে কিছু, এভাবে ভাগ করে পড়লে খুব সহজ হয়ে যায়। আপনি চাইলে এই ছোট্ট দুরূদটি পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি মুহাম্মাদ, অথবা দুরূদে ইব্রাহিমও পড়তে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই নিয়ত করুন, প্রতিদিন অন্তত কিছু সময় দুরূদ শরীফ পড়বেন। হয়তো এই ছোট্ট আমলে আপনার জীবন বড় পরিবর্তনের কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি দুরূদ পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।